যেখানে ইসলাম প্রথম জেগেছিল আজ সেখানেই যেন ঘুম পাড়ানো হয়েছে তার আত্মা। যেখানে একদিন মদিনার বাতাসে তাওহীদের ধ্বনি প্রতিধ্বনিত হতো, আজ সেখানেই মঞ্চে উঠে গান, খেলা আর বিলাসিতার উৎসব। প্রশ্ন উঠছে, আরবরা কি আজ ইসলামের শত্রু হয়ে দাঁড়িয়েছে? এটা কি পশ্চিমা দাসত্ব, নাকি নিজেদের অন্তরের কাফেলা হারিয়ে ফেলা? চলুন আজ ইতিহাস, রাজনীতি আর বাস্তবতার আয়নায় দেখে নিই কেন আজকের আরবের এই অবস্থা। ইসলামের ভিত্তি হল তাওহীদ, আল্লাহর একত্বে বিশ্বাস, শুধু তার ইবাদত করা। কিন্তু বহু আরব দেশে বিভিন্ন সুফি মতবাদ, তরিকত, পীরমুরিদ কালচার, মাজার পূজা বা লোকজ আচার-আচরণ ইসলামের নামে চালু হয়েছে। সত্যিকারের তাওহীদের মর্মবাণী চাপা পড়ে গেছে। কোনো আরব দেশে কুরআনের পরিবর্তে কুসংস্কার, সামাজিক রীতি এবং রাজতান্ত্রিক আইনের উপর নির্ভরতা বেড়েছে। সুন্নাহকে অনেকটা ইতিহাসের পাতায় পাঠানো হয়েছে। ১৯ শতকের শেষ দিক থেকে শুরু করে আজও পশ্চিমা শক্তি, বিশেষ করে ব্রিটিশ ও আমেরিকা, আরব অঞ্চলের রাজনীতিকে প্রভাবিত করে আসছে। উদাহরণস্বরূপ সৌদি আরব পশ্চিমা সামরিক জোটের প্রধান মিত্র। মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এরা নিজেদের স্বার্থে ইসলামপন্থীদের দমন করে। যারা প্রকৃত তাওহীদের কথা বলেছেন তাদেরকে মৌন করে দেওয়া হয়েছে, নয়তো হত্যা করা হয়েছে বা নির্বাসনে পাঠানো হয়েছে। বহু আরব দেশে স্কুল, কলেজে কুরআন সুন্নাহ নির্ভর শিক্ষা নেই। সোশ্যাল মিডিয়া, হলিউড, বলিউড সংস্কৃতি, ওয়েস্টার্ন ফ্যাশন ও লিবারেলিজম তাদের তরুণ প্রজন্মকে ধর্মনিরপেক্ষ ও ভোগবাদী করে তুলেছে। উদাহরণস্বরূপ আজ আরব টিকটক, ইনস্টাগ্রামে নাচ, গান, অশ্লীলতা সবচেয়ে বেশি ভিউ দেয়। আরবরা আজ আর এক নেই, বরং জাতি, গোত্র, বংশ ও রাষ্ট্রের নামে বিভক্ত। সৌদি নিজেকে খাস আরব, ইয়ামান নিজেকে আসল কুরাইশি, লেবানন নিজেকে ফ্রেঞ্চ কালচারে গর্ববোধ করে। ফিলিস্তিনে মানুষ মরলেও পাশের দেশ কাতার বা আরব আমিরাত কিছুই করে না, বরং ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ছে। দুনিয়া ও বিলাসবহুল জীবনের মোহে পড়ে তারা জান্নাতের কথা ভুলে গেছে। আল্লাহু তাআলা সূরা হাশরের ১৯ নম্বর আয়াতে বলেছেন, আর যে আল্লাহর স্মরণ ভুলে যায়, আল্লাহ তাদের নিজেদের আত্মাকে ভুলিয়ে দেন। আরবরা যখন ইসলাম বিস্মৃত হয়ে কেবল নিজেদের স্বার্থে বাঁচতে লাগল, তখন তারা নেতৃত্ব, আত্মসম্মান ও একতা হারাল। তবে এখনও আশার আলো পুরোপুরি নিভে যায়নি। কিছু উদীয়মান আলেম ও স্কলার, বিশেষ করে যুবসমাজের মাঝে আবার তাওহীদের আলো ছড়িয়ে দিচ্ছে। কিছু তরুণ ফিরে আসছে কুরআন ও সুন্নাহর দিকে। আজ যারা মুশরিক সমাজে সত্যিকারের তাওহীদের আহ্বান করে তারা ঘুমিয়ে নেই, তারা আবার ইতিহাস রচনার অপেক্ষায়।